ঠিক আছে, যাই হরি বল। ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুরুনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণী। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানুকে সভা পুরত তৎসং মরিচি তৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মাহং পাপসং ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি হরি ওম। হে নম 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। গৌতমানন্দে হরি হরি বলো। আজকে অতিকায়ের যুদ্ধ আরম্ভ। এ পড়ে বীর পঞ্চজনা দেখিবারে পায়, হাতে ধনু সংগ্রামে প্রবেশে অতিকায়। চিন্তা করি মনে মনে বলিছে তখন, শ্রীচরণে স্থান দেহ কৌশল্যানন্দন। শোনো, যুদ্ধর আগেই সে বলছে যে তোমার চরণ, আমি তো মরবই। সে জানে এটা অন্যায়, যে যুদ্ধ করতে যে রাবণের সঙ্গে এসছি হবে, রাবণের দূত আমি, মানে রাক্ষস স্কুলের। তা সেই জন্য সে বলছে আমি যাচ্ছি বলে, তা আমাকে কিন্তু তোমার চরণে প্রভুর স্থান দিও। রাবণ সন্তান বলে দয়া না করিবে, আমি যে রাবণের সন্তান বলে দয়া করবেন এটা করুনি। দয়াময় রামের নামে কলঙ্ক রহিবে। ঘোড়া দুইজন পড়ে মহোদর আর, রোষে অতিকায় বীর রাবণ কুমার। মহাক্রোধে অতিকায় হয়ে আগুসার, দিলেন আপন দিব্য চাপেতে টঙ্কার। কিবা ঘোর তর সেই টঙ্কার নিশান, তাহা শুনে মূর্ছিত হইল কপিগণ। সবসময় জানবে যে কপিগণ মানে এই বানরগণ বা হনুমানের দল, বুঝলে। বড় বড় বীর যত ভল্লুক বানর, তাহাদের রক্ষাস্থল এই বক্ষস্থল কাঁপে থরু থরু। তবে সেই রথে থাকি গভীর গর্জনে, কহিতেছে সম্বোধিয়া প্রগম্ব গমগণে। ওরে ওরে মহামূর্খ মর্কট সকল, পলাও পলাও তোরা ছাড়ি রণস্থল। ত্রিভুবনে অতি খ্যাত অতিকায় নাম, আসিয়াছি আমি আজই করিতে সংগ্রাম। আজ না রাখিব আমি ভুবন ভিতর, আপন পিতার রিপু কপি কিংবানর। তোরা কেন
মরমোর সম্মুখে থাকিয়া ভীত কহি প্রাণ লয়ে যাও পলাইয়া। এত বলি সিংহনাদ করে ঘনে ঘন, তাহে অতি ত্রাসিত হইল কপিগণ। আর তার অতিশয় ভয়ঙ্কর কায়, দেখিয়া বানর সব ভলে ভয়েতে পলায়। কেহ কেহ সেতু দিয়া যায় সিন্ধু পারে, কেহ প্রবেশ হয়ে বনে, কেহ বালিদারে। বাবা, কেহ কেহ সিন্ধু জলে থাকয় ডুবিয়া, কেহ পাত্র লতা দিতে গাত্র আচ্ছা দিয়া। কেহ কেহ প্রবসায়ে বৃক্ষের কোঠারে, কেহ কেহ কুম্ভকর্ণ বদন বিদরে। কেহ কেহ ভয়ে নিজে মৃত জানাবারে, শয়ন করিয়া রহে সবেরও মাঝারে। সবের মানে সব মানে কি গা? সবের মাঝারে মানে মোরা, সব মানে মোরা। ও একটা সব, ওই মোরাকে মরে যাচ্ছে মানে সব যাচ্ছে। তা সেই তার মাঝে যদি আমি শুই থাকি চুপচাপ, তাহলে বুঝতে পারবে না লুকো না। সেই সবের মাঝে তা একজন লুকো হচ্ছে আর কি। কেহ কেহ শ্রীরামের নিকটে যাইয়া, কহিতেছে অতিকায় বীর দেখাইয়া। দেখো দেখো রঘুবর রণের ভিতর, আসিয়াছে অতি বড় এক নিশাচর। উহারে দেখিয়া মাত্র যত কপিগণ, ত্রাসিত হইয়া সবে করে পলায়ন। কপিদের কথা শুনি শিরগুনন্দন, অতিকায়ে দেখি হইল সবিষয়মন। যদ্যপি প্রথম রণে দেখেছিল তারে, তথাপি বিষয়ে হইল অন্তর মাঝারে। অলৌকিক পদার্থের এই ধর্ম হয়, দেখিল নব নব রূপে প্রকাশ হয়। হ্যাঁ, হঠাৎ হঠাৎ দেখলে তাই হয়। তবে রঘুপতি নিজে মিতা বিভীষণে, জিজ্ঞাসা করেন অতি মধুর বচনে। দেখো মিতা বিভীষণ, রণে এলো কোন জন, পর্বত প্রমাণ রথে চাপি। নিজ ভূধর জিতি শ্যামবর্ণ শিলাকৃতি, অতি ভয়ঙ্কর ভ্রুপ্রপাতি। মুকুট সবয়ে শিরে যেন নীল ধরা ধরে, সুরণে সিংহ সভা পায়। পিঙ্গল নয়ন দয়, ভুজেতে অঙ্গদ চয়। গলে নানা আভরণ তাই, কিবা দেখি রত খান 10 পরিমাণ, ঘটকেতে বইতেছে যারে। বাবা, 10 মানে 1000 ঘোড়া বাঁধা আছে মানে রথে। পঞ্চ সুসারিত যায়, ধ্বজ নর মুন্ডুকায়, পতাকা উড়িছে চারিধারে। সুলো ছেলে মুসুল মুদগর, ত্রিঘ্ন ত্রিঘ্ন ভিঘ্নে পালো, শত শত তর বালো। ত্রিঘ্ন ত্রিঘ্ন ভিন্দি পালো, শত শত তর বালো। কাঠার কুঠার বহু তর। কাঠার কুরুল মানে কাঠারই কুরুল, বুঝতে পেরেছ? অতিশয় ভয়ঙ্কর লোহময় বানখর, 38 তৃণ সভা করে। স্বর্ণবদ্ধ সুশোভন দিব্য দিব্য সরাসন, চারিদিকে রহে থরে থরে। 10 হস্ত পরিমাণ, 2 পাশে 2 খান, খড়গ দুলিতেছে ভয়ঙ্কর। বাবা, 2 পাশে 2 খড়গ আছে রথে।
ধরে আছে বাম করে একখানো ধনু কেড়ে, ইন্দ্রধনু সম দীর্ঘতর। ইন্দ্রের ধনু আছে তার চেয়েও বড়। নিরখিয়া এই জানে পলাইছে স্থানে স্থানে, বানর সকল ভীত মনে। কে বটে কাহার পুত্র, কি নাম কাহার পুত্র, কৌমিতা মম বিদ্যমানে। কে কাকে জিজ্ঞাসা করছে গো এতখানি? এত বলছে সেই বিভীষণকে রামচন্দ্র জিজ্ঞাসা করে, তাহলে কার পুত্র, কেই কার ছেলে? এরম সাইসজ্জা, এরম অতিকায়ের যুদ্ধ ও মৃত্যু, এই এবার মরবে। এ শ্রীরাম বদনে শুনি এতে কো বচন, বিভীষণে তাহারে করেন নিবেদন। প্রভু বিশ্ব সবার পুত্র রাবণ নন্দন। শুনলে কার পুত্র? বিশ্বসভা মুনির পুত্র, বিশ্বসভার মুনির পুত্র রাবণ, রাবণ ও নন্দন। মানে তার পুত্র রাবণ, রাবণের ছেলে আর কি। বাবা অনেক দূরের কথা এটা। অতিকায় নামধারী হয়, আচ্ছা, প্রভু বিশ্বসভার পৌত্র রাবণ রাবণ ওর হচ্ছে না তো, মিলছে না এটা। প্রভু বিশ্বসভার পুত্র রাবণ নন্দন, অতিকায় নামধারী এই জন। জনম ইহার ধন্য মালিনী উদারে, আপন পিতারে তুল্য এ হয় সমরে। জ্ঞাতি জন সেবনেতে বড় অনুরক্ত হচ্ছে না তো। আমার তো সুর ব্যাতাল হচ্ছে কেন? মিলবে না একটু পড়ার ব্যাপার হলে। চল, এ জ্ঞাতি জন সেবনতে বড় অনুরক্ত, একেবারে শ্রুতি মাত্রে শাস্ত্র ভাষে শক্ত। হামদান ভেদদণ্ড এ চারি উপায়ে, অনন্ত নিপুণ আর মন্ত্রা নিচয়ে। ধর্মমাত্র অর্থশাস্ত্র কামে শাস্ত্রে ধীর, অশ্বপৃষ্ঠে গজকন্ধে রকে মহাস্থির। দেখলে ধনুক ধরণে আর বান বিমোচনে, ইহার সমান নাহি লঙ্কা ভুবনে। একটু বেতাল হলে পড়ার মিল পড়বে না, বুঝলে? আমারই বিরক্ত লাগবে। ইহার বাহুর বল করিয়া আশ্রয়, নির্বুদ্ধি লঙ্কাপুরী আছয় নির্ভয়। ইহার প্রভাবে প্রসংশয়ে সর্বজন, দেবতা দানব দক্ষ বিদ্যাধরগণ। এই ঘোর তাপ করি অনেক বরস, বিধাতারে করিয়াছে আপনার বশ। তার স্থানে পাইয়াছে এই দিব্যযান, আর পাইয়াছে নানা অস্ত্র শস্ত্রবান। দিব্য এক অভেদ্য কবচ পাইয়াছে, সুরাসুর নিকটে অবধি হইয়াছে। এই যিনি আছে বহু দেবতা দানবে, যক্ষ বিদ্যাধর নাগ কিঙ্করাদি শনে। এই করেছিল বানে বজ্রের স্তবন, বরুণের পাশ করেছিল নিবারণ। এই লঙ্কা মাঝে সব বীরের প্রধান, দেব দৈত্য জয়ী সুর বীর বলমান। আদরেতে অতিকায় নামে রাখে বাপ, কুমার ভাগ্যেতে নাই এমন প্রতাপ। এই রণে যাবতীয় কপি ভল্লগণে, সংহার করিবে সরজালে এই অক্ষণে। এই সব বলছে কে বলছে গো? বিভীষণ। এই সব করবে নিঘাত বীর।
এই যে কপিগণের সরজালে ঘিরে সব মারবে, অথয়েব ইহারে করিতে সংহরণ, করিতে হইবে অতি শীঘ্র আয়োজন। এইরূপে বিভীষণ কন রঘুবরে, অতিকায় প্রবেশিল সমর ভিতরে। সম্মুখেতে বিভীষণে করি নিরীক্ষণ, প্রণাম করিয়া তারে কহিছে বচন। অতিকায় বলে খুড়া শোনো উত্তর, রাত্রি দিন সেব তুমি দেব গদাধর। তোমার সমান শ্রেষ্ঠ হবে কোন জন, তোমা প্রতি বড় প্রীত দেবনারায়ণ। অতিকায় বলিছে খুড়া নিবেদিত মারে, মোরে যেন করেন দয়া দেব গদাধরে। বাহ, খুব জোর ভক্ত সাধনা করেছিল। এত কহি অতিকায় রাখি বিভীষণে, চালাইয়া দিল রথ রাম বিদ্যমানে। অতিকায় বলে শুনো জগত গোসাই, মমপতি এবে কেন দয়া হয় নাই। অতিকায় বলে শুনো দেবনারায়ণ, স্থান দিও শ্রীচরণে নিবেদন। স্তব শুনি স্তব্ধ হয়ে কনে গদাধর, পরম ধার্মিক তুমি লঙ্কার ভিতর। তুমি আর তোমার পিতৃব্য বিভীষণ, দুইজনে রাজ্য দিব মারিয়া রাবণ। অতিকায় বলে রাজ্য নাহি প্রয়োজন, যুদ্ধ করি কলেবর করিব পাতন। এখনো পদে করি এই নিবেদন, আমার সহিত যুদ্ধ দিবে কোন জন। বানরের সঙ্গে আমি না করিব রণ, পশু জাতি যুদ্ধের কি জানে কপিগণ। আমি ওদের সঙ্গে যুদ্ধ করবো নি। বানরের সভ্য ভবনা বৃক্ষ, বৃক্ষ আর পাথর, কটাক্ষে মারিতে পারি সকল বানর। হ্যাঁ, ওদের যুদ্ধে পাথর আর গাছ তো। হ্যাঁ, সুগ্রীবী রাজারে দেখি বকেরও সমান, লক্ষণ বালকের অনেক কি জানে সন্ধান। দেখেছো ধান্দা খালি, মানে রামের হাতেই মরতে চাইব। জোড় হাতে বলে বীর শুনো শ্রীরাম, তোমার সহিত আমি করিব সংগ্রাম। ধনুক পাতিয়া যান ঠাকুর লক্ষণ, হাসিয়া জিজ্ঞাসা করে রাবণ নন্দন। কত যুদ্ধ করিয়াছ বয়স ক্রম, কত আমার সহিত যুদ্ধ না হয় উচিত। ইন্দ্রচন্দ্র কুবীর আমারে করে ভয়, আমার সহিত যুদ্ধ উচিত না হয়। কোপেতে লক্ষণ দিল ধনুকে টঙ্কার, দেখি অতিকায় বীরে লাগে চমৎকার। অতিকা বলে শুনো ঠাকুর লক্ষণ, বয়সে ছাওয়াল তুমি কি বা জানো রণ। ছাওয়াল মানে ছোট। এ লক্ষণ বলেন তুই জাতি নিশাচর, ভালো মন্দ না জানিস করিস উত্তর। কে কথা দেখেছে হেন শুনেছে শ্রবণে, বয়স অধিক যার সেই রণজিন। যে কে কথা এটা জানে বা শুনেছে, যে বয়সে বড় সে যুদ্ধ জিতে। আমারে ছাওয়াল বলো প্রবীণ আপনি, প্রাণে যদি যাইতে পারো তবে বীর জানি। আজিকার যুদ্ধে যদি তোরে নাহি মারি, তবে তো লক্ষণ নাম বৃথায় আমি ধরি। বাবা, নিঘাত ছবি দিলে যে। এত যদি দুজনে বচনে হইল কক্ষা, দুইজনে বান মারে যার যত শিক্ষা। অতিকায় বলে শুনো ঠাকুর লক্ষণ, তোমারে আমাতে যুদ্ধ করিব দুজন। কে গো? সংগ্রামে দোষ গুণ কাহারো কেমন, রামচন্দ্র সাক্ষী আর খুড়া বিভীষণ।
মধ্যস্থ হইয়া দয়ে করুণ বিচার, জয় পরাজয় রণে কি হয় কাহার। অতিকায় বচনে লক্ষণ দিল সায়, মহাযুদ্ধ বাজিল লক্ষণে অতিকায়। অগ্নিবাণ অতিকায় করে অবতার, লক্ষণ বরুণ বাণে করিল সংহার। তাহলে অগ্নিবাণকে হারালে কিসে? বরুণ বাণ, বরুণ মানে জল। 200 বাণে তবে অতিকায় এড়ে, অবিলম্বে লক্ষণ বাণেতে কাটি পাড়ে। হস্তিবাণ এড়ে অতিকায় মহাবল, সিংহবাণে লক্ষণ করিল রসাতল। মারিল পর্বত বাণ অতিকায় রসে, লক্ষণ পবন বাণে উড়ানো বাতাসে। ও শিক্ষা জানে ভেবেছ? অমর্ত্য সমর্থবান বিকট দর্শন, ইন্দ্রজাল বিষ্ণুজাল ঘোর দর্শন। এইসব বাণ দোহে করে অবতার, 10 দিক জল স্থল বাণে অন্ধকার। 2 জনে বাণ মারে অতি পরিপাটি, অন্তরিক্ষে 2 বাণ করে কাটাকাটি। অন্তরিক্ষে মানে এর থেকে মাত্র দূরে যেই সব কাটাকাটি যে যা পাচ্ছিস আর কি, সে বাণের লড়াই হচ্ছে। লক্ষণ মারেন বাণ দিয়া বাহু নাড়া, অতিকায় রথের কাটেন 100 ঘোড়া। আর বাণ এড়েন লক্ষণ মহাবীর, কাটিলেন তার 5 সারথি রশির। বাবা যুদ্ধ করে অতিকায় হইয়া বিরথী, চক্ষুর নিমিষে রথ যোগায় সারথি। রথ পাইয়া অতিকায় লাভে দিয়া চড়ে, 3 কোটি বাণ লক্ষণের পতিয়াড়ে। সে বাণ লক্ষণ সবে কাটে অবহেলে, স্বর্গেতে দেবতা সব সাধু সাধু বলে। লক্ষণ এড়েন বাণ নামেতে অক্ষয়, সানান্তে ঠেকিয়া বাণ পাইল পরাজয়। সানায় ঠেকিয়া বাণ না করে প্রবেশ, লক্ষণের কানে বায়ু কহে উপদেশ। অক্ষয় কবচ আছে অঙ্গেতে উহার, অঙ্গে প্রহারিতে বাণ শক্তি আছে তার। সহজেতে না মরিবে রাবণ কুমার, ব্রহ্মস্ত্র মারি ওরে করহ সংহার। কি বললে? শোনো, ওর কাছে যে একটা কবচ আছে, অনেক লোকের কাছে কবচ থাকে, কবচের জলে অনেক কিছু থাকে। ওর কাছে একটা কবচ আছে, অর্থাৎ বলতেছি ওকে তো মারতে পারবে না। কে বলতেছি গো? বায়ু এসে কানে কানে লক্ষণকে বলতেছে, তা এক কাজ করো, তুমি এক কাজ করো, ব্রহ্ম বাণ মারো, তবে ও হবে। উপদেশে কহিয়া পবন দেব নড়ে, মন্ত্র পড়ি লক্ষণ বীর ব্রহ্ম অস্ত্র জোড়ে। লক্ষণ এড়িয়া বাণ পুরিয়া সন্ধান, বাণ দেখে অতিকায়ে উড়িল পরাণ। মারে ঝাঁটি চাকড়া সে অস্ত্র কাটিবারে, অতিকায়ে তবু তাহা ফিরাইতে নারে। অজয় অক্ষয় বাণ কেবা ধরে টান, অতিকায় মাথা কাটি কইল 2 খান। অতিকায় পড়িল রাক্ষস ভাসে ডরে, ধাইয়া বানরগণ রাক্ষসের মারে। পলায় রাক্ষসগণ গণিয়া প্রমাদ, রাম জয় সবেদে বানর ছাড়ে সিংহনাদ। সমকুট মুন্ডু পড়ে সহিত কুণ্ডলে, অতিকায় মুন্ডু গোড়া গুড়ি ভূমিতলে। ভূমিতে পড়িয়া মুন্ডু রাম রাম বলে, প্রেমানন্দে বিভীষণ ভাসে অশ্রু জলে। কি গো, কেন কাঁদিছে? ধন্য ধন্য পুত্র তুমি নিশাচর কুলে, 3 কুলে মুক্ত হবে তব পুণ্য ফলে। হেন ভক্ত না দেখি না শুনি কোনো কালে, কাটা মুন্ডু এই রূপে রাম নাম বলে। বানরেতে রাম জয় শব্দ করে মুখে, বজ্রাঘাত পড়ে যেন রাবণের বুকে। অতিকায় পড়ে যদি সংগ্রাম ভিতরে, দূত যায় সমাচার দিতে লঙ্কেশ্বরে। তাহলে একটা কথা,
এখানে কাটামুন্ডু রামজয় বলে গোড়াগড়ি দিচ্ছে। মহাভারতে কাটামুন্ডু নাম বলেছিল। সেই মুন্ডু যদি কোথাও ফেলে তাহলে পিপিলিকা কোনো শিয়াল ফিয়াল কামড়াতে পারে, তার মাংস ছিঁড়ি খেতে পারে। সেই জন্যে শ্রীকৃষ্ণ বলেছিল যে আমার অত ভক্ত, বড় ভক্ত, তা ওর মুন্ডু কোথাও না কিছু হয়, ওকে প্রয়াগ তীর্থে ফেলে এসো। তা কে যাবে? গরুরকে স্মরণ করতে। গরুর গিয়ে প্রয়াগ তীর্থে ফেলতে গেল। এখন এই খবরটা একজন গিয়ে শিবকে বলে, এই ভোলানাথকে। সেখানে মা দুর্গাও আছে। বলছে এই ব্যাপার। সে বলে, এই ডাক আমার ষাঁড়কে ডাক, দেখি যে কি এই ব্যাপার, তুই চল যা। কোথা? না ওই মুন্ডুটা আমার চাই। কেন গো মুন্ডুটা চাই? তা তখন শিব ওই কথা বলতে মা দুর্গা বলেছিল, তো তোমাকে কেন গাঁজাখোর বলে বলো দেখি? হ্যাঁ, তোমার ষাঁড়েতে যেই ওইটা আনবে গরুরের কাছ থেকে ছিঁড়ি, গরুরের ক্ষমতা কত জানো? শেষকালে তো হবে না, নন্দী ভৃঙ্গিকে বলতে দুজনে গিয়ে ওর সঙ্গে তো যুদ্ধ করে পারবে না গরুরের সঙ্গে। কী করলে, যখন প্রয়াগ তীর্থে এই উপর থেকে ফেলবে, ওরা ছুটি যেই লুপিনি আর পালিয়েছে, এসে বাবাকে দিয়েছিল। বাবা তার থামা, তা পালিয়ে এলো। এসে শিবকে ধরো। শিব বলে, মা দুর্গা বললে, কেন তুমি এটা এতখানি, তুমি মালাটা, ভক্তের মালাটা, এই যে কৃষ্ণ ভক্তের মালাটা প্রয়াগ দিতে ফেলতে দিলে, তুমি নিয়ে এলে কেন? শিব বললে, ওরে তুই বামা জাতি বুঝবি নি। বলে, তার মানে? বলে, আমি যখন ঘুমিয়ে পড়বো তখন প্রভুর নাম কে করবে? সেই জন্য আমি এই মুন্ডুটা আমার গলায় রেখে দেবো। আমি যখন কোনো কাজে ব্যস্ত থাকবো, আমার হয়েই ও নাম বলবে, বুঝলে? তো কেন এখনও আছে এই শিবের গলায় মুন্ডু একটা মালা আছে, বুঝলে? তা যাই হোক, এই হচ্ছে ভক্তের। আর সবসময় শুনবে, দেবতারা ভক্তের এত ভালোবাসে যে তার খাওয়া না হলো আগে ভক্তের খাওয়া। ওই জন্যে এই যে আমাদের পুজো হচ্ছে, আগে ভক্তের পুজো, তারপর মায়ের পুজো। তাই তো করে নাকি? সবসময় ভগবান বললে ভক্তই আমার বড়, ওই জন্য ভক্তকে বড় করেছে। আগে পুজো ভক্তের, তারপর ভগবানের। যাই হোক, অতিকাদি 4 পুত্রের মৃত্যুর কারণে রাবণের রোদন, একটু কান্নাকাটি করবে না? তবে ভগ্নদূত গিয়া দোষানন পাশে নিবেদন করিছে গদো গদো ভাসে। মহারাজ 4 জন তনয় তোমার রণে গিয়াছিল, 2 জন। হবে না তো এই সুরে? নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। তবে ভগ্নদূত গিয়া দশানন পাশে নিবেদন করিতেছে গদ গদ ভাসে। মহারাজ 4 জন তনয় তোমার রণে গিয়াছিল, 2 জন ভাতায়ার। ঠিক আছে, তার মধ্যে 5 জনে বানরে বধিল, অতিকায় লক্ষণের বাণীতে মরিল। দুদুমুখে এই বাণী করিয়া শ্রবণ, কিছুকাল স্তব্ধ হয়ে রহে দোষানন। মুহূর্তে পরে পুনঃ পাইয়া চেতন, কি কহিলে বলিয়া করে জিজ্ঞাসন। ফের ফাঁকা, কি কইলি বলে নিল। পুনর্বার দুধ কইল সব নিবেদন, তাহা শুনি মূর্ছিত হইল দোষানন।
কিছুকালে পরিপূর্ণ সম্বিত পাইয়া সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়ে হুঙ্কার করিয়া হইয়াছে অতিশয় শোকেতে গমন নাহি পরে করিবারে ধৈর্য ধারণ বিংশতি নয়নে ঘন অশ্রুধারা বয় মুক্ত কণ্ঠ হয়ে রাজা ক্রন্দন করয়। মুক্ত কণ্ঠ মানে জোরে জোরে কাঁদতে শুরু করেছে। কোথা গেলে সহোদর ভাই মহাপাস, কোথা গেলে চারি পিতৃ করিয়া উদাস। পিতৃসাধ্য করে পুত্র স্বর্গ সর্বকালে শুনি, পুত্র সাধ্য করে পিতা এ অদ্ভুত গণি। হ্যাঁ গাই কী হলো, আজকে পিতার সাধ্য করে পুত্র, এই যা হলো পুত্রের সাধ্য আমাকে করতে হবে। হ্যাঁ কি হইল হায় দুঃখ নাহি সহা যায়, আর দেহে প্রাণ নাহি রহে। শোকানল বিপরীত হয়ে অতি প্রজ্বলিত, নিরবধি প্রাণ মন দহে। পুড়ি মরেতেছি একা কুম্ভকর্ণ ভাতা শোকে, ক্ষণকাল স্থির নহে মন। খালি একটা গেল, তার দুঃখ এখনো সইতে পারিনি, আবার একটা। তদুপরি আরবার এই বজ্র সম্প্রহার, কি করিয়া ধরিব জীবন। ওরে অতিকায় পুত্র সকল গুণের পাত্র, কোন স্থানে করিলি গমন। না দেখি তোমার মুখ বিদরে আমার বুক, ধৈর্য নাই ধরে মোর মন। তোমা বিনা ঘরদার সকল হইল অন্ধকার, শূন্য দেখি এ তিন ভুবন। অন্ধ হইল সবনেত্র জ্বলিতেছে মোর গাত্র, হৃদয় হইতে উচ্চাটন। ওরে ওরে বাছা মোর না দেখিব আর তোর, সুধাংশু সমান সে বদন। আর তোরে নিজ করে না বসাব ধরি করে, না শুনিব সে মিষ্ট বচন। কে কহিবে মোরে আর হিত কথা শাস্ত্র, আর কে করিবে বিপদে মোচন। কারো কথা নিলিনি। হ্যাঁ কে করিবে শত্রু জয়, কে তুষিবে বন্ধু চায়। সম্ভব নিতে কেবা মান্য জন। ওরে বাব দেবান্তক তিসিরারে নরান্তক, ভ্রাতা মহাশয় শয় সহোদর। তোরে সবে ছাড়ি মরে গেলি কোন দেশান্তরে, না দেখিয়া পড়য়ে অন্তর। তোকে না দেখে আমার অন্তর পুড়ে যাচ্ছে গো। যদি গেলি তোরা সবে জীবনে কি কাজ তবে, মরিব ডুবিয়া রত্না করে। আমি মরব ডুবি জলে। একমাত্র রহি গেল হৃদয়েতে খেতে ছিল, জিনিতে না রিনু রঘু বলে। আমার এই দুঃখটা রেগুলো জিততে পারিনি ওর কাছে, সামান্য একটা মানুষের কাছে। রাবণের নিকট ইন্দ্রজাতের দ্বিতীয়বার যুদ্ধ যাইবার অনুমতি গ্রহণ। হে এই রূপে ক্রন্দন করিছে দশানন, কোনো মতে স্থির নাহি হয় একক্ষণ। একবারে স্থির নিন গো।
রাজার ক্রন্দন শুনি কান্দে সর্বজন, কেহ না করিতে পারে কাহারে সান্ত্বনা। তবে ইন্দ্রজিৎ নিজ ক্রন্দন সম্বরী, কহিতেছে দশাননে অহংকার করি। আমি বিদ্যমানে কেন পাঠাও অন্যজনে, আজ্ঞা কর মেরে আসি শ্রীরাম লক্ষণে। অনুগ্রহ করি মোরে দেহ পদধূলি, রাম সৈন্য মারিবারে এই আমি চলি। অঙ্গদ সুগ্রীবার বীর হনুমান, বড় বড় বানরের লইব পরাণ। নলে নীলে সুসেন মারিব অবহেলে, জাম্ববানে ডুবাইব এই সাগরের জলে। সুগ্রীবের শ্বশুর সুসেন বেটা বুড়া, গদাখ্যাতে করিব তাহার মুন্ডু গোড়া। কেশরী বানর বেটা ঘর পোড়ায় বাপ, জমালয়ে পাঠাইব করে বীরদাপ। মারিব সরভয়াদি যত কপিগণ, বধিব লঙ্কার শত্রু খুড়াবি বিষণ। যত বেটা লঙ্কায় আসি করিছে প্রবেশ, বাহুড়িয়া একজন না যাইবে দেশ। মেঘনাথের কথা শুনি রাবণ হর্ষিত, কোলে করি মেঘনাদে কহিছে তরিত। লঙ্কায় অধিপতি তুমি পুত্র মেঘনাথ, খুব বীর্ঘ, নর বানর মারিয়া ঘুচাও প্রমাদ। ভঞ্জিতে লঙ্কার ভোগ আমি দোষানন, বিপক্ষ নাশিতে পুত্র রয়েছে এখন। চারি পুত্র পড়ে রণে রাবণ চিন্তিত, জোড় হাতে বাপের আগে কহে ইন্দ্রজিৎ। লঙ্কায় অধিপতি তুমি ভুবনের রাজা, ইন্দ্র আদি দেবতা তোমারে করে পূজা। কিসের সংগ্রামে নর বানরের সনে, এখনি বান্ধিয়া আনি শ্রীরাম লক্ষণে। এতেক কহিয়া যদি রাবণ নন্দন, যুদ্ধ করিবারে আজ্ঞা দিল দশানন। রাজাভরণ দিল দেবের বাঞ্ছিত, সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিৎ। বাপের দুলাল সেই পুত্র মেঘনাথ, সর্বাঙ্গ ভাসিয়া ও ভরিয়া পরে রাজারও প্রসাদ। অঙ্গুলে অঙ্গুরি পরে বাহুতে কঙ্কণ, সর্বাঙ্গে ভূষিত করে রাজা আভরণ। বীর পরিধান করে নেত্রে যে ফালি, 300 ফের দিয়া বাঁধিল কাকলি। বাবা 300 সর্বাঙ্গে নিপন করে চন্দনের সার, গলার উপরে তুলি দিল রত্নহার। স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাটা, ভুবন জিনিয়া ছোটা কপালের ফোঁটা। সোনার দাপনি লয় নব অঙ্গে বহি, এমন সুন্দর রূপ ত্রিভুবনে নাহি। তাহলে এর খুব রূপ ওই ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে গমনের উদ্যোগ। দেখি আজকে গরমে আমার আবার ভালো লাগছে নাকি, বুঝলে? সত্যিকার কথা, 2 পাতা পড়বো। 1 2 3 পাতা পড়ি। রাজা বরণ দেবের পরে বাঞ্ছিত,
সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিত, ঘন ঘন সারতীরে করিছে বেলানি, শীঘ্র কর রথে সজ্জা ডাকিছে আপনি। সারথি আনিল রথ সংগ্রাম কারণ, মনোহর বেশে রথ করিল সাজন, করিলে রথ সজ্জা রথের সাজনী, মানিক্য প্রবাল কত বসাইল তথি, কনক রচিত রথ মুক্তার সঞ্চারে, চারিদিকে স্বর্ণবৃক্ষ ফল ফুল ধরে, চন্দ্র সূর্য তেজে যিনি রথের কিরণ, প্রবাল মুক্তা কত রথের সাজন। রথটা খুব সুন্দর সাজানো গো, ফুলের গাছ ছোট ছোট কেমন বুঝলে। পার্বতীয় ঘোড়া গলে রত্নের বিলব কি, 23 অক্ষহিনী ঠাড় যুদ্ধের ধান কি, কটকের পদভরে কাঁপিছে মেদিনী, ইন্দ্রজিতের নিজ বাধ্য তিনি অক্ষহিনী, কাড়া পড়া ঢাক ঢোল তবল টিকরা, তুরি ভেরি জগঝম্প বিনা সপ্তস্বরা, বাঁশি কাশি রাক্ষসী ঢাকের পরিপাটি, দাম আমাদ গড়ে পড়ে লক্ষ লক্ষ কাটি, ঢ্যামচা খেমচা বাজে বাজে করতাল, ঠমক খমক তাসা শুনিতে রসাল, বাজে সিংহা ডমরু তামরা জয় ঢাক, ঝাঁঝরি মোচঙ্গ বাজে মধুর পিনা, শঙ্খ বাজে ঘণ্টা বাজে মন্দিরা মৃদঙ্গ, রণসিংহা খঞ্জনিয়ার গভীর ভরঙ্গ, কোটি কোটি জয় ঢাক ঘোর রবে বাজে, কোটি কোটি জগঝম্প মহাশব্দে গজে, বেহালা মন্দিরায়ার বিনায়াদি কত, কহিতে না পারা যায় তার সংখ্যা যত, অসংখ্য সে তোর বাজে কোটি কোটি ডম্প, বাধ্য ভাণ্ড ঘোর শব্দে ত্রিভুবন কম্প, 3 কোটি রাক্ষসেতে বাজায় মাদল, গর্জিয়া পবন যেন জুড়িল বাদল। বাদল মানে কি বলতো, বৃষ্টি, মানে মেঘলা করে যে বৃষ্টি হয়। কটক সাজয়ে বীর ঘুচিবারে নড়ে, মন্দোদরী জননী রে তখন মনে পড়ে। মায়ের কথা মনে হয়েছে, মায়ে না কহিয়া যদি যুদ্ধে যাত্রা করি, অন্য জল তাজিবেন মাতা মন্দোদরী। হ্যাঁ, ভক্তিভাবে জননীকে প্রণাম করিয়ে, তবে যাব রণস্থলে মাতৃ আজ্ঞা লয়ে। এত ভাবে ইন্দ্রজিৎ সভক্তি অন্তরে, মাতার নিকটে বীর চলিল সত্তরে। সৈন্য সেনাপতি যত দ্বারেতে রাখিয়া, জননীর অন্তপুরে প্রবেশিল গিয়া। সুবর্ণের খাটপাট স্বর্ণময়ী পুরী, সে পুরীর তুল্য সভা ভুবনে নাহেরি। 10,000 সৌতিনী বেষ্টিতা মন্দাদরী, তাহার সুখের সীমা কহিতে না পারি। নারায়ণ তৈলে জলে 3 লক্ষ বাতি, বাবা মন্দোদরী পূজা করে মহেশ পার্বতী। ঝিউরি বহুড়ি আর কত শত নারী, 10,000 সতিনী সহিত মন্দাদরী। 10,000 নারীর বেগে নাদের গৃহিণী, 2 লক্ষ আর শত পুত্রেরও রমণী। আর যত রমণী লঙ্কার একত্রর, শিব দুর্গা পুঁজি মাগে রণজৈবর। কি বলছে বলো তিনি, এত ছেলে বউ ছেলে সব, এত রমণী আছে, সব কিন্তু
পূজা, শিব পূজা করছে যাতে জয় হয়। হেন কালে ইন্দ্রজিৎ হল উপস্থিত, পূর্বাচল হইতে হেন আদিত্য উদিত। কিরণে, পূর্বকাল মানে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়েছে। কিরণে অরুণজিনী রূপে চন্দ্রকলা, তাহারে দেখিতে যত স্ত্রীলোকের মেলা। প্রণমিল মেঘনাদ মায়ের চরণে, মন্দাদরি পুলকিত চে পুত্র পানে। আস্তে ব্যস্তে উঠে রানী ধরে দুই হাতে, লক্ষ লক্ষ চুম্বু দিল মেঘনাথের মাথে। মন্দোদরি বলে আমি পুজি গদা ধরে, সেই পুণ্য ফলে পুত্র পেয়েছি তোমারে। তোমা পুত্র গর্ভে ধরে হই পাটরানী, চেড়ি হয়ে খাটে 10,000 সতিনী। আমার এত সতিনী, আমার পরে চেড়ি হয়ে খাটে। শ্রীরাম মনুষ্য নয় বুঝিও অভিপ্রায়, ফিরে নাই সে রণে যেই বীর যায়। পরদার মহাপাপ করে তোর বাপ, সেই অপরাধে এত পাই মনুষ্যা। রামের সীতা রামের দেহ করহ প্রীতি, মজিল কনক লঙ্কা নাহি অব্যাহতি। বানরে পোড়ায় লঙ্কা কইল ছারকার, শ্রীরাম মনুষ্য নহে বিষ্ণু অবতার। বিভীষণ খুড়া তব গুণের সাগর, তারে লাথি মারে রাজা সবার ভিতর। আনিল রামের সীতা করিয়া হরণ, অন্য কেরণেতে কেন পাঠায় এখন? চুরি করার বেলা তো করে আল, এখন অন্যজন নিজে যাক না একবার, এক থেকে পাঠাচ্ছে। মা বলছে কি গো, তোমার এ কপাল দিয়া রাখিব গৃহেতে, নর আর বানরের যুদ্ধে না দিব যাইতে। সীতা ফিরে দিনে রাজা শুনুক মন্ত্রণা, আজই হইতে যুদ্ধ নাহি করহ ঘোষণা। যাও সীতা ফিরিতে, যুদ্ধ বন্ধ করে দা, তোমাকে যুদ্ধ করতে দেবো না, আমি ঘরের চাবিতে রেখে দেবো। মন্দাদরির কথা শুনে মেঘনাদ হাসে, মায়ের প্রমোদ দেয় অশেষ বিশেষে। জগতের কর্তা মাতা হয় মোর বাপ, অষ্টলোক পালে যিনি দুর্জয় প্রতাপ। এতেক বৈভব ভোগ করো কার তেজে, হেন জনে নিন্দা করো স্ত্রীগণ সমাজে। বামা জাতি হও তুমি তেমতি বচন, স্বামী নিন্দা মহাপাপ করো কি কারণ? মাকে বলছে ছেলে। অতুল ঐশ্বর্য ভোগ করেন ইন্দ্রাণী, শচীজিনে শতগুণে তুমি ঠাকুরানী। স্বর্গমত্ত পাতলেতে যত দেবগণ, পরদার নাহি করে কোন মহাজন। ইন্দ্র সুরপতি দেখো দেবতার সার, গুরুপত্নী হরণে কি হইল দেখো তার। দেখলে কোথা থেকে কোথা নিয়ে গেছে। তা গুরুপত্নী যেমন হরণ করেছিল ইন্দ্র, তেমন সাজা পেয়েছে তো। গৌতমের শিষ্য হয়ে ইন্দ্রদেবরাজ, করিল কুৎসিত কর্ম না ভাবিল লাজ। সবে বলে দেবরাজ দেবের উত্তম, যাহার কারণে নারী তাজিলা গৌতম। ব্রাহ্মণের রাজা চন্দ্র জগতে বাখানি, চন্দ্র কেন হরিলেন গুরুর রমণী। পরিবারে গেল বৃহস্পতির আলয়ের, পরিবারে গেল বৃহস্পতির আলয়ের। তো তাহরে গুরুপত্নী মিথ্যা তাহা নাই। চন্দ্রও তাই করেছিল। তবু চন্দ্র রূপেতে জগতে আলো করে, পুরুষে এমন পাপ কে বা নাহি করে। মা ছেলেকে বলছে, এই ছেলে মাকে বলছে যে এরাও তো করেছিল। জগতে প্রধান এক দেবতা পবন, সেই করেছিল দেখো বানরী গমন। হ্যাঁ, কুঞ্জনে নাহি করে হেন কদাচন, মিছে কেন দেহ দোষ পিতাকে আমার। আগে কেন দোষ বাবাকে? হ্যাঁ,
রাম যে মনুষ্য জাতি নহেন গর্বিত, আনিল তাহার নারী কোন অনুচিত। খরদূষণ মারিয়া হয়েছে রাম বৈরী, ভালো করিলেন পিতা আনি তার নারী। বলছে মা ছেলে, এত কথা মায়ে যদি দিল পাতিয়ান, 2 লক্ষ রাঁড়ি তবে দিলে কো যোগান। কইতেছে সকল রাঁড়ি করি জোড়ো হাত, নিবেদন করি শুনো রাক্ষসের নাথ। যুদ্ধ করে মইল আমাদের স্বামীগণ, শোকেতে আকুল তাহা সবারও কারণ। গগনে যখন হয় 2 প্রহর বেলা, পড়ে যায় রাঁড়িদের হব্বিষ্যের মেলা। লঙ্কাপুরে ঘরে ঘরে জলয়ে তিয়ড়ি, কহিতে বিদরে বুক নিত্য ফেলি হাঁড়ি। 9,000 নারী তোমার পরমা সুন্দরী, করুক তোমার সেবা যত বহুয়ারি। সকলেরে তুষ্ট রেখে যাও রণস্থলে, নর বানরে জিনে এসো পরম কুশলে। বলছে তোমার 9,000 রানী, সবাইকে সুশান্ত করে যাও। আর যা হয়েছে যুদ্ধ, যা মরেছে লঙ্কাপুরে, বুঝলে, সব রানীর সব দুটি গেছে, বুঝতে পেরেছ? 9,000 চলে গেছে, 1,000। হ্যাঁ, শুভ যোগে যাত্রা কইলে নাহি পরা যায়, সংসারেতে কেহ যেন রাঁড়ি নাহি হয়। রাঁড়ির অসাধ্য কর্ম নাহি ত্রিভুবনে, আকাশে পাতলে ফাঁক স্বভাবের গুণে। বুঝিয়া দেখো মনে রাক্ষসের পতি, 1 রাঁড়ে মজাইল লঙ্কার বসতি। শোনো দেখি কথাটা কেন বললে, ওর পিসি কী করলে? ওই নাক্কালাতেই তো সব বলি গন্ডগোল পাখি দিয়ে এই আজকে লঙ্কার এত কাণ্ড। মৃত্যু কথা বলবে। হ্যাঁ, সুর্পরেখা রাঁড়ি দেখো হয়তো পিসি, রাক্ষসী হইয়াছে মনুষ্য অভিলাষী। বয়সের সংখ্যা নাই পাকাইল কেশ, রামের ভুলাতে ধরে মনোহর বেশ। রান্ডির অসাধ্য কর্ম নাহিক সংসারে, সংগ্রামেতে যাও বাছা শুভযাত্রা করে। পড়িল রামের যুদ্ধে বড় বড় বীর, বন্ধু বান্ধবের শোকে দহিছে শরীর। হর পার্বতীর প্রিয় ভক্ত দোষানন, কেন এসে রক্ষা নাহি করে 2 জন। হ্যাঁ, হর পার্বতী, শিব আর দুর্গা, তা এরা 2 জন কেন আজকে উদ্ধার করে রে? হ্যাঁ, শূর্পণখা মজাইল লঙ্কার, আচ্ছা উপকার কি করিলি শঙ্কর পার্বতী। শূর্পণখা মজাইল লঙ্কার বসতি, উপকার কিছু করিছে? বিলাপ করিয়া কান্দে লক্ষ লক্ষ নারী, শ্রাবণের ধারা যেন চক্ষে বহে বাড়ি। রাঁড়ির রোদনে ইন্দ্রজিতের বিষাদ, সবারে প্রমোদ বাক্যে কহে মেঘনাথ। না কান্দ সবে পরিহর শোক, স্বর্গেতে গিয়াছে তোমাদের প্রতিলোক। শ্রীরাম লক্ষ্মণের রণে মারিয়ে এখনি, নির্বাই সকলের মনেরও আগুনি। এত বলি সকলেরে দিল পাতিয়ান, মন্দোদরী কহে তবে পুত্র বিদ্যমান। রূপে গুণে বীর তুমি পরম সুন্দর, দেবদানবের কন্যা বিবাহ বিস্তর। বাবা বিস্তর ভেবে 9,000 নারী তব পরমা সুন্দরী, অতি সেবা করুক যতে কো বহু। আরে তোমার প্রতি সেবা করুক, যুদ্ধ কেন? রাখো মায়ের বাক্য হইয়া সুমতি, অন্তপুরে থাকো বাছা অতিকায় রতি। হ্যাঁ, ঘরে থাকো, মা সেই একই কথা বলছে। মন্দোদরী কথা কহে সকরুণ ভাসে, বদনে ঝাঁপিয়া অস্ত্র ইন্দ্রজিৎ হাসে।
বুঝিবারে পিতা মোরে দিলেন আরতি, কেমনে থাকিব গৃহে না হয় যুক্তি। সৈন্য সসৈন্যেতে আসিয়াছি বুঝিবার মনে, কোন লাজে গৃহ মাঝে থাকিব এক্ষণে। করিব কঠোর যজ্ঞ নামে নিখম্বিলা, ইষ্টদেব অর্চনে হইল এত বেলা। যজ্ঞেতে আহুতি গিয়া দিব যে এক্ষুনি, ছোঁবার থাকুক কাজ না হেরি রমণী। মানে বলছি ছোঁয়া তো দূরের কথা, চোখে দেখবনি। যাত্রাকালে ছুলে নারী পড়িবে প্রমাদ, এত বলি বিদায় হইল মেঘনাথ। ভক্তিভাবে জননীর চরণ বন্দিয়া, যোগ্যতরে ইন্দ্রজিৎ চলিল সাজিয়া। কীর্তিবাস পণ্ডিতের মধুর বচন, লঙ্কাকাণ্ডে গাইলেন গীত রামায়ণ। থামো থামো, একটা কথা আছে, আজ একটু বলিনি। আজকে যে ইন্দ্রজিৎ এত করেই মা বললে ওরা অত নারী, তা এত করেই বললে অন্তত একবার বলে মুখ তো দেয়, তাদের কাছে তো পরশ করা দূরের কথা, মুখও দর্শন করবো না। দর্শন করলেই যাত্রা আর যুদ্ধে যাওয়া হবে না, নারীর ভেতে পড়ে যাব। তা সেই জন্যই কেন না আবার সে যজ্ঞ করবে, যজ্ঞের নাম হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ, বুঝলে। এই পুজো করে তবে ও যুদ্ধে বেরোবে। কিন্তু সেগুলো কি হনুমান তার বেতার বলবে, ওই যজ্ঞ যদি পূর্ণ করতে পারে তাহলে কিন্তু না, তাহলে কিন্তু সব বেতার করতে পারে। কিন্তু যজ্ঞ পূর্ণ করতে দেবে না কে? হনুমান। হনুমান গিয়ে যজ্ঞে বিশ্বাস করে দেবে। একটু ধরো তো, এইটাকে খুলবে না।